বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন কোনো কিতাব নাই যে নরক এবং জাহান্নামের কথা না আছে। যেসব কিতাবগুলো পূর্বে পাঠানো হয়েছিল সবগুলো হলো আহলি কিতাব। সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। এগুলো পাঠানো হয়েছে লাশ সমাধানের জন্য। সেগুলো এখনকার পরিস্থিতির উপরে সেগুলো কথা বলবে। কোরআনে যা বলা আছে এবং আহলি কিতাবের মধ্যে যা বলা আছে জাহান্নাম নেওয়া হবে, নরকে নেওয়া হবে, এসব কথা বলা হয়েছিল। নরকে নেওয়া হবে এবং জাহান্নামে শাস্তি তারা পাবে। কিন্তু তারা কি আইজো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি কি সরে গেছেন যে আমি সেটা থেকে সরে গেলাম? তিনি সমাধান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সমস্যার সমাধান করবেন। কোনো পাতা ঝরে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জানেন না এমন নয়। এটা পূর্বে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম লক্ষণ সময়ের দিকে নজর দিয়েছিলেন তখন সবগুলো দেখা হয়ে গেছে। অনন্তকাল কি হবে না হবে লক্ষণ সময়ের দিকে নজর দেওয়ার পরে তিনি সব জানছেন। পরবর্তীতে আর কি এটা মুখস্থ রাখতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেটা রাখতে হবে না। তিনি মহান দয়ালু। বিশ্বজগতের রসুল হয়ে আমি কিন্তু অনুমতিগুলো নিয়েছিলাম সবার কাছ থেকে। ডিম্বাণুর পরে দিয়ে আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। তখন ৯৭% উপরে জীবজন্তুর সবাই সমর্থ দিয়েছে। মানুষও দিয়েছে। যত জীব আছিল ৯৭% উপরে তারা অনুমতি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সাথে কথা বলছেন। আমি কিন্তু বিশ্বজগতের রসুল হয়ে আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। সেই অনুমতি হলো কেমন? যেমন চোখের পলক, এর ভিতরে সমাধান হয়ে গেছে। কাকে পাঠানো হবে, কতদিন পরে পাঠানো হবে, কেমনে পাঠানো হবে, নাই থেকে সবার আগমন। নাই থেকে আগমন এবং জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিডিং তো দেন যে জাহান্নামে নেওয়া হবে। তারা কি মুক্তি পাবে যদি জাহান্নামে নেওয়া হয়? জাহান্নাম কিন্তু কঠিনতর। কিয়ামত
কিয়ামতের সময় কঠিনতর ভাবে মানুষ ছোটাছুটি অবশ্যই করবে, সেটা অতি নিকটবর্তী। যখন ধরা হবে অন্যায়কারীদেরকে, তখন মানুষ অবশ্যই তারা লক্ষ্য করে রাখবে যে কি হতে যাচ্ছে, সেই সম্পর্কে তোমাদের ধারণা খুবই কম রয়েছে। যখন বিচার দিবস হবে, বিচার দিবস কিয়ামতের ময়দান, যে জায়গাটাকে বিচার দিবসের জন্য সাব্যস্ত করা হবে, সেটাকে বলা হয়েছে কিয়ামত। সেটি আমি বলছি, সেটার নামে হলো কিয়ামত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় বিচার করবেন না। তিনি অন্যায় বিচার করবেন না। তিনি অন্যায় বিচার করবেন না। কাউকে বিনা অপরাধে কাউকে জাহান্নামও নেবেন না। অতি নিকটবর্তী বলতে কত হাজার কোটি বছর আছে? অতি নিকটবর্তী কত হাজার কোটি বছর আছে, সেটা কি তোমরা জানো? কোরআন থেকে কত হাজার কোটি বছর, বানানের দিন থেকে কত হাজার কোটি বছর চলে গেছে। তিনি সমাধান করবেন রাজনীতিক। আমি কিন্তু রাজনীতিক সমস্যার সমাধান করব, যেন ইসলামকে জয় করা যায়, ইসলামকে জয় করা যায়। আর তারা বিপদ পড়বে, যারা কাফির তারা হবে বিপদে। আমি বলছি, ইহুদিরা কিন্তু জাহান্নামে যাবে না যদি তারা ইসলামকে সমর্থন করে। খ্রিস্টানরাও যাবে না, যাবে শতকরা একজন, শতকরা একজন না, একজনের অর্ধেক, আরো কম যাবে। জাহান্নামে সবাই পৌঁছবে না, জান্নাতে তারা থাকবে। তাদের জন্য রয়েছে কাননায় কুঞ্জন। পানির নহর পাবে তারা। যেমন রয়েছে মাটির নিচে পানির নহর, যা দরকার তোমাদের জন্য সবই রয়েছে মাটির নিচে, মাটির উপরে মাটির নিচে সবই রয়েছে, কিছুই নাই। যেখানে নাই, নাই থেকে আগমন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারিগরি। তিনি অন্যায় কথা বলবেন না, তিনি অতি নিকটবর্তী সমাধান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করবেন রাজনৈতিক সমস্যার সমাধান। যে সমাধান হচ্ছে না, আর আমার কথা দিয়ে চলবে সংবিধান। আমি যা বলবো সেগুলো হলো সংবিধান যুক্ত। পূর্বে যেগুলো
তারা হাতে বানাইছে সেগুলো একটাও নেওয়া হবে না। সংবিধান হিসাবে সেটি একটাও নেওয়া হবে না। আমি যেগুলো হাত কাটার অর্ডার দিব সেগুলো হাত কাটতে হবে। যেগুলো হাত কাটার কথা বলবো না সেগুলো হবে না। আর খামখেয়ালিভাবে কোনো প্রধানমন্ত্রী কাউকে হত্যা করুক সেটাও আমি বরদাস্ত করব না। আমি চাই ন্যায়ভাবে সবাই মিলেমিশে থাকার জন্য। এই পৃথিবীতে সবাই একসাথে বসবাস করার জন্য। তোমরা অনেক জিনিস হত্যা করো, যেমন রয়েছে জীবজন্তুর। তোমরা যেটা না খাও সেইটাও তোমরা মেরে ফেলো। খালি তোমাদের ক্ষতির হিসাব করতে গিয়ে কিছু জাতিকে তোমরা নষ্ট করো বিনা কারণে। যেটা না খাবে সেটা যেন হত্যা না হয় এই পৃথিবীতে। যদি হত্যা হয় তাহলে তাদের জন্য থাকবে সাজা। বিনা কারণে যদি একটা জীবকে যদি মেরে ফেলো বিনা কারণে, সেটা 100 গ্রামের উপরে হতে হবে। যদি মেরে ফেলো 100 গ্রামের উপরে কোনো জীবকে যদি মেরে ফেলো তাহলে তোমরা খেতে হবে। সেগুলো পালা যাবে না। যদি জিন্দা অবস্থায় জবাই করো অথবা আঘাত করে জবাই করতে হবে। জবাই করে তোমরা খাবে, কিন্তু শুকর ছাড়া। আর হলো যেগুলো হিংস্র জন্তুরা আঘাত করে বক্ষম করেছে সেখান থেকে তোমাদেরকে আনতে নিষেধ করলাম, সেখান থেকে আনবে না। কেউ যদি 100 গ্রামের উপরে 20 বছর বয়সের উপরে কেউ যদি একটা সাপও মারে, যদি সেটাকে না খায় তাহলে কিন্তু তাকে 4 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে। যদি না খায়, খাইলে মারবে। আর যদি না খাও তাহলে মারার দরকার নাই। অনেক সময় দেখা গেছে রোডে ঘাটের মধ্যে গাড়ি চালকেরা অনেক জীবকে হত্যা করে ফেলে, অনেক জীবকে গাড়ির চাপা দিয়ে হত্যা করে ফেলে, কিন্তু সেগুলো হত্যা করা যাবে না। তোমরা সতর্কভাবে গাড়ি চালাবে। আর কিন্তু যদি কোনো জীব মারা হয় সেটা কিন্তু খাইতে হবে। যদি ইঁদুরও যদি তোমরা হত্যা করো তাহলে তোমরা খাইতে হবে, অথবা কাউকে রান্না করে খাওয়াবে। যেমন বিভিন্ন জীব আছে তাদেরকে তোমরা খাওয়াইতে পারো। যদি কাঁচা খায় তাহলে খাবে, আর যদি না খায় তাহলে তোমরা সিদ্ধ করে খাওয়াবে। যদি কোনো জীবকে খাওয়াইতে চাও, এগুলো কাইটা দিলে অনেক জীব আছে এগুলো কাঁচাই খেয়ে ফেলবে। কোনো জীবকে বিনা কারণে হত্যা করা যাবে না এই পৃথিবীতে। যদি কেউ হত্যা করে তাহলে তার জন্য সেনাবাহিনী যাতে ধরে তাদেরকে, এবং বিচারপতি তার সম্পর্কে যেন 4 ঘন্টা
তাদের পায়ের মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে। আমি সর্বপ্রথম বলছি, আমি বলছি 4 ঘন্টা ঝুলিয়ে রাখার জন্য।